বন্ধুরা আজকে তো এই বাড়ি আসলাম, কন্ডিশন এখানকার ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আজকে এইদিকে ডালগুলো কাটলো, ওইটা হয়তো আগে কেটেছে, ওই কাটা হয়ে গেছে। এখানে ফুল গাছগুলোর ডাল আজকেই কাটলো। আর এই যে বিকেলবেলা পরিবেশ কিছুটা এরকম আছে এখন, ঠিক আছে। তো বন্ধুরা কী আর বলবো আপনাদের, মানে বাড়ি এসেও কত ভিডিও, স্ক্রিনশটস ইত্যাদি ছবি, তারপর অ্যাপ আনইনস্টল করেও আনইনস্টল করে দিতে হচ্ছে, এইসব হচ্ছে বারবার আর কি। মায়াপুরে খুব ভোগান্তি হলো মানে স্টোরেজের প্রবলেম নিয়ে, যেহেতু আগের পুনের সিরিজের অনেক ভিডিও পেন্ডিং রয়েছে, তো সেই জন্য ওগুলো যদি আপলোড হয়ে যেত তাহলে কোনো সমস্যা হতো না। তো সেই জন্য খুব ভোগান্তি হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। যাই হোক, আপাতত এইরকম কিছুটা পরিবেশ আছে এখানে। জয়শ্রী তুলসী মহারানী কি জয় হয়েছে, জয়শ্রী বৃন্দাবন কি জয়, আর ওখানে কত তুলসী আরতি হয়েছে তাই না মন্দিরে। তো এখন স্টোরেজে অতটা প্রবলেম নেই, এখন ঠিক হয়ে আছে। এখন আজকে নেট শেষ হয়ে গেছে, ভিডিও আপলোড করে আবার কালকে যে বাকি অ্যাপগুলো ইনস্টল করে নিতে হবে কালকে আবার, যেগুলো দরকার বন্ধুরা, ঠিক আছে। তো যাই হোক, বাড়ির পরিবেশ আপাতত। পুকুরে তো আরও জল বেড়ে গিয়েছে দেখলাম, আজকে স্নান করলাম অনেকদিন পর। আর এই দিককার পরিবেশ কিছুটা এরকম লাগছে, আর এখানে তো ফাঁকা ফাঁকা লাগছে খুব। তো আর এই দিককার পরিবেশ কিছুটা এরকম আছে, ঠিক আছে। বিকেলবেলা তো একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, যে ঘরের লাইট জ্বলছে দেখা যাচ্ছে, ঠাকুর ঘরের যে শ্রী রাধা মাধব কিছু, যে রাধা শ্যাম সুন্দর কিছু, যে উমাশঙ্কর, জয় সীতারাম, জয় রাধা শ্যাম মিত্র। কালকেই তো সীতারাম লক্ষ্মণ হনুমানের মুরারিগুপ্তের শ্রীপাদ দর্শন করলাম। মুরারিগুপ্তকে হনুমানজির অবতার বলা হয়। তারপর শ্রী চৈতন্য মঠ দর্শন করলাম, খুব ভালো লাগে। আপনাদের দর্শন করানোর জন্য কত ঝামেলা করতে হলো স্টোরেজের প্রবলেমের জন্য, যাই আজকে আস্তে আস্তে কত ঝামেলা হলো। যাই হোক, বাড়ি এসে কিছুটা খালি করলাম, ফাইনালি স্টোরেজ অনেকটা খালি হয়ে গেল দেখলাম। তো যাই হোক, আপনাদের জন্য আজকে কিছু ভিডিও দেখাতে পারছি আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখছি। সবাইকে ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর এখন শ্রাবণ মাস তো মায়াপুরে দেখছিলাম অনেকে সব তারকেশ্বর যাচ্ছে, মানে অনেকে তো তারকেশ্বর থেকে ফেরার পথে মায়াপুর দর্শন করে যাচ্ছে, এরকম আর কি দেখছি বন্ধুরা, দেখলাম তাই না। সব জায়গায় প্রায় মায়াপুরের সব অনেক জায়গায় হয়তো আপনারা ভিডিও দেখেছেন যে কমলা রঙের সব গেঞ্জি পরে ওম নমঃ শিবায় বা হর হর মহাদেব লেখা, হর হর মহাদেব লেখা মনে ছিল, ঠিক আছে। আর হাফ প্যান্ট বা ওই গামছা টাইপের পরে ওরা সব ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তো মানে অনেক টিম গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিল, দেখেছেন হয়তো আপনারা, ঠিক আছে। আমি চারিদিকে দেখছিলাম এবার গিয়ে। শ্রাবণ মাস তো এখন, আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ছিল কালকে আই থিঙ্ক, যেটা আপনাদের দর্শন করালাম মহাপ্রভুর জন্মস্থান শিবাসঙ্গন, শ্রী চৈতন্য মঠ, মুরারিগুপ্তের শ্রীপাদ ইত্যাদি, ঠিক আছে। মুরারিগুপ্তের শ্রীপাদ ওটা। তো বন্ধুরা, এখন আপনাদের যে গ্রন্থগুলো আমি নিয়ে এসেছি সেগুলো দর্শন করাতে চাই, ঠিক আছে। তো চলুন আপনাদের দেখা যাক। এই যে ব্যাগ খালি হলো ফাইনালি, যা মানে লোড ছিল ব্যাগে প্রচণ্ড। তো এই ব্যাগটা আছে আপাতত, দুটো সেটে আছে, ঠিক আছে। আপনার দেখাবো, চলুন। এই যে, তো ক্যামেরা সেই হাত লেগে অফ হয়ে গেছিলো। এই যে দুটো সেটে আছে, মানে দুটো প্যাকেটে, ঠিক আছে। এই টোটাল বই, তো সেগুলো একসাথে বের করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। সেটাই ভালো হবে এখন। চলুন একসাথে রেডি করে তারপর আপনাদের দেখাই। তো আর বন্ধুরা, এই হচ্ছে আমার আগে যেটা কিনেছিলাম এই মালাটা, শ্রী রাধা কৃষ্ণ, রাধা শ্যাম সুন্দর, কিন্তু না এটা লকের মধ্যে থাকলে পড়তে অসুবিধা হয়, যেটা মানে প্লেন মালাতে পড়তে সুবিধা, আর এক প্যাঁচেরই বেটার, ঠিক আছে। তো এই যে এটা পুরনো, এটা নতুন, এই দুটোই কিন্তু 20, ওই 30-25 এরকম বলতে পারে, বাট এগুলো 20 টাকায়, ঠিক আছে। আর বড় বড় হাইফাই তুলসী কাঠেরগুলো, ঠিক আছে, অনেক দামি হতে পারে, সেটা 140 টাকা সামথিংও হতে পারে, ঠিক আছে। 100-150 টাকার আর কি, 200 টাকাও হতে পারে, যেমন কোয়ালিটি বন্ধুরা, ঠিক আছে। এগুলো বৃন্দাবনে খুব হয়, এগুলো বন্য তুলসী থেকে মনে হয়। তো
তো বন্ধুরা এই যে একটা ব্যাগের মধ্যে এই বইগুলো ছিল, ঠিক আছে। এইগুলো আগে কিনেছিলাম, তারপরে এগুলো কিনেছিলাম ওই মন্দির থেকে, ওই চান্নামার্কেট থেকে গোশালা পথে যে যাওয়ার যে পথে যে গিফট শপটা পায় না, ওইখান থেকে। ওখানে এক প্রভুর সাথেও আলাপ হয়েছিল, তার সাথেও মানে গল্প করছিলাম ওখানে বুক স্টলে আর কি।